আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো আজকে যেহেতু শুক্রবার, বন্ধের দিন, তো সকালবেলা আমি উঠে আজকে একটু দেরি করেই উঠেছি। তো উঠে আমি নাস্তাটা খেয়ে তারপরে দেখি গ্যাস চলে গেছে। একদমই আজকে শুক্রবার থাকার কথা একটু, তারপরেও একদম গ্যাস ছিলই না। তো এইখান দিয়ে আমি শুটকি নিয়েছি আর খুদের চালটা ভিজিয়ে দিয়েছি এখানে। তো এখানে আমি খুদের চালটা ভিজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে ঝরিয়ে নিয়েছি আর শুটকি তো এখানে বাঁশপাতি শুটকি নিয়েছি। তো এখানে আমি রাইস কুকারে বসিয়ে দিব, যেহেতু বেলা হয়ে যাচ্ছে অনেক, তখন আমি আর দেখি গ্যাস আর আসতেছে না, তো রাইস কুকারে বসাতে, তো রাইস কুকারে এখানে তেল ঢেলে দিয়েছি আর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে তারপর এখানে আমি আবার একটু আদা রসুন দিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু বেশি দিব, কারণ আহ, দিলে একটু ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখানে আধা কাপের মতো, আধা কাপের থেকে একটু বেশি হবে, দিয়ে দিয়েছি। তারপরে এখানে হলো আদা রসুনটা দিয়ে দিলাম। তা আদা রসুনটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব, যেহেতু এটা রাইস কুকার। তাই আদা রসুনের গন্ধটা যেমন না থাকে, তো আমি একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে তখন উঠিয়ে দেখি যে না, এটা কষিয়ে গেছে। তো এটা আদা রসুনের গন্ধটা চলে গেছে। তা আমি এখন এখানে খুদের চাউলগুলো ধুয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চাউলটা একটু পুরানোটাই নিয়ে, এখন নতুন চাউলটা দিলে দেখা যাচ্ছে যে এটা নরম হয়ে যাবে খেতে, কিন্তু গ্রান থাকবে। তো এই জন্য আমি একটু পুরানটাই নিয়েছি, কিন্তু এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়েছি। তো এখন ওইখানে আমি আবার কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতো করে কষিয়ে নিব। তো এখন একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো করে। তো লবণটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো মতন করে কষিয়ে নিব। নাড়া দিচ্ছি এখন, দেওয়া যেমন নিচে যেমন না লেগে যায়, তো নিচেও আবার একটু লেগে দিচ্ছে। তো আমি এবার পরিমাণ মতো পানি দেবো, যেহেতু এটা এখন মনে করেন রাইস কুকারে পানি দিতে গেলে একটু কমিয়ে দিতে হয়, কারণ আর আমি এটা আজকে গরম পানি দিতে পারিনি, কারণ চুলায় একদমই গ্যাস ছিল না। তারপরে আমি এখানে এই যে পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু কমই দিয়েছি, দিয়ে তারপরে আমি আবার এখানে আসলাম। দেখি যে কেমন হয়েছে এটা, যে দেখি না আর একটু হবে আর কি। এদিকে মোটামুটি মানে পানি একটু নিচে হালকা হালকা আছে, আর আরেকটু হবে, একটু একটু চাল চাল লাগতেছে। তো এই জন্য আমি আবার একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে এখানে রেখে আমি আবার আমার ওখানে দেখি একটু একটু গ্যাস আসছে, তা আমি আবার ওইখানে চলে গেলাম। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে এখন ডালের ভর্তাটা দিব। ডালটাও আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে এখন এদিকে যে ডালের মধ্যে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু তেল আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে তাড়াতাড়ি করতেছি আমি, যেহেতু গ্যাস চলে আসছে, এখন একটু একটু করে গ্যাস আসছে, আর বাচ্চাদেরও খাওয়া দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। ডালটাকে আমি এখানে শুকিয়ে নিব, দিয়ে এখানে তারপরে মাঝখানে আবার মরিচ টেলে নিয়েছি। তারপর শুটকিটাও আমি ধুয়ে করলাম, ঝরিয়ে রেখেছি। আর এখান দিয়ে আমি আসলাম, দেখলাম যে খুদে বোয়াটা হয়েছে কিনা। তখন আমি আবার এখানে দেখলাম যে না, বোয়াটা হয়ে গেছে। দেখি পারফেক্ট হয়ে গেছে। তা আমি এখান থেকে এটা নিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে মরিচগুলা টেলে নিচ্ছি। তা মরিচগুলা একটু তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিব। দিয়ে এটা যে এখন উঠিয়ে নিচ্ছি আর কি। উঠিয়ে এখন আমি এখানেই দিয়ে দিব, শুটকিগুলা দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে শুটকিগুলা দিয়ে দিচ্ছি। তো এই শুটকির ভর্তাটা বেশিরভাগে খাওয়া হয় আমার শ্বশুরবাড়িতে, বাঁশপাতি শুটকি বলে এটারে। এই শুটকিটা আমি আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগে খাওয়া হয়। কিন্তু আমার কাছে এই পুঁটি শুটকি থেকে বাঁশপাতি শুটকিটা খুব ভালো লাগে। পুঁটি শুটকিটা বেশি হলে তিতা হয়েছে, কিন্তু এটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এই শুটকিটা ঘ্রাণটা অনেক। তা আমি একটু ওই তেলের মধ্যে দিয়ে এখন পাটার মধ্যে দিয়ে আর মরিচটা বেটে নিব। তারপরে আমার আবার আজকে হাতের গ্লাভস শেষ হয়ে গেছিলো, এই জন্য খালি হাতে এখন বাটতেছি। কয়দিন ধরে আমার হাতের মধ্যে মানে মরিচের লাগলেই হাত জ্বালা পোড়া করে। তো যাই হোক, এখান দিয়ে আমি এই শুটকিটা বেটে নিচ্ছি। আর দিয়ে তো একটু কাঁচা পেঁয়াজও দিচ্ছি। আমি বেশিরভাগ কাঁচা পেঁয়াজটা দিলে, যেহেতু এটা কাঁচা পেঁয়াজটা দিলে মানে খাওয়া হয়ে যাবে, তো আজকে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজিনি, ভাজিনি। তখন আমি যে এখন আরেকটা বাটা দিব, বাটা দিয়ে তারপরে মনে করেন যে উঠিয়ে নেব। আর বাটার মধ্যে ভাত
তো সবাই আপনারা খান, ভালোই লাগে বাটা মাখানো ভাতগুলা। আমি পেঁয়াজটা আরেকটু দিয়েছি, কারণ পেঁয়াজ শুটকিটাও ভালো, যে এর জন্য পেঁয়াজটা দিলে পেঁয়াজের নরমে শুটকিটা একটু ভিজে ভিজে হচ্ছে। তো এখানে যে আমি পেঁয়াজ বেশি মিহি করে বাটবো না, কারণ পেঁয়াজটা একটু আধা ভাঙ্গা করে নিব, তখন ভর্তাটা খেতে এই জন্য ভালো লাগে। অনেকে পেঁয়াজটা একদম বেশি মিহি করে ফেলে, তখন ভর্তা খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি আলাদা আর কাটা পেঁয়াজ দিইনি, যেহেতু আমি পেঁয়াজ যখন বেশি দিয়েছি, কারণ শুটকির ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তা আমি পেঁয়াজগুলাকে একটু একটু আস্তে আস্তে রেখেছি, যেমন দাঁতের নিচে পড়ে, ভালো লাগার জন্য। তো এখানে আমি একটু পাটার মধ্যে ভাত মেখে নিয়েছি। আর আমি এবার একটু ঝাল কমই দিয়েছি, কারণ যেহেতু বাচ্চারা মনে করেন যে আমাদের যে মরিচটা, আমি এই মরিচটা কিন্তু ঝাল কম, লাল হয়, ভর্তাও দেখতে সুন্দর হয়, এই জন্য আমি এই মরিচটাই নিয়েছিলাম। তা আমি পাটার মধ্যেই মেখে খেয়ে ফেলছি ভাতটা। তখন এটা আমি খেলাম। আর এখান দিয়ে আমি আরও কিছু ভর্তা করব, তো ওগুলো আমি দেখাই নাই। তো এখন আমি এখানে ভর্তাটা মেখে, মরিচটা মেখে নিচ্ছি। তা মরিচটা এখানে আমার আমি মেখে নেওয়ার পরে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কুচি করে, হ্যাঁ একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা ভর্তা করব, ডালের ভর্তা, সিমের ভর্তা। আজকে সিমটা বাটিনি, হাতেই সিমের ভর্তাটা করব। তাই আমি একসাথেই করে দিচ্ছি। তখন ধনেপাতাগুলো দিয়ে দিব। এখন আমি এদিকে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে একটু করে দিব। তা আমি আবার এখানে একটু সরিষার তেল আলাদা রেখে দিয়েছিলাম এটাকে মাখানোর জন্য। আমার মেয়ে বলছে রেখে দিতে, আমার ছোটো মেয়ে দুটো, এগুলো আবার পেঁয়াজ আর কাঁচামরিচ আর এই শুকনা মরিচ, তারপরে ধনিয়া পাতা একসাথে মাখানোটা খুব পছন্দ করে। তো এইখানে সিমটা নিয়ে আসছি আমি হাতে, আজকে মাখানো সিমের সাথে আমি আবার ছোটো ছোটো 2টা আলু দিয়েছিলাম। তো সিমের ভর্তাটা অসংখ্য মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তখন আমি সিমের ইয়াটা এখানে দিয়ে দিলাম, ভর্তাটা হয়ে গেছে। এখন মেখে আমি এখানে আবার এখানে যে ডালটা নিয়েছি, যে ডালের ভর্তাটা করবো, এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তখন ডালের ভর্তাটাও মেখে নিব। এই যে ডালটাও মেখে নিচ্ছি। তখন আমি ডালটাকে শুকনা শুকনা করে নিয়েছি, কারণ ভিজা করলে ডালের ভর্তা ভালো লাগে না। তো এই জন্য আমি এই যে এখানে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আমি আগেই তেলগুলো সরিষার তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি, বেশি করে তেলে করে নিয়েছি। তো এখানে যে হয়ে গেছে। তারপর আমি আবার টমেটো এখানে আবার একটু করেছিলাম, টমেটোর ভর্তাটাও করবো, যেখানে টমেটোটা নিয়ে গেছি। টমেটোর এই চাটনিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে বলবেন, কমেন্টের মধ্যে জানাবেন। আর তবে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে করলাম। তা ভর্তাগুলো আমি আলাদা, সবগুলো ভর্তা করা হয়ে গেছে। তা আমি এখন এখানে উঠিয়ে নিচে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। পরে আমি যে এখানে দিয়েছি, এখানে সব ভর্তাই, যেটা হচ্ছে ডালের ভর্তা, শুটকির ভর্তা, আর হচ্ছে সিমের ভর্তা, টমেটোর ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা মাখানো। তার এই যে এখানে আমি এই যে খুদের ভাত নিয়েছি, খেতে বসছি এখানে। তো এই পর্যন্তই আজকে সারা দিনের রান্না, এখানে দুপুরের খাবার। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা, আবারও জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকে।